এবার মহাকাশ থেকে সরাসরি হামলা। কি ভাবছেন এমন টাইটেল কেন দিলাম? আচ্ছা, তাহলে আসুন সব খুলে বলি। ইরান কি তবে এমন কোনো গোপন প্রযুক্তি তৈরি করে ফেলেছে যা দেখে খোদ আমেরিকাও থমকে গেছে? মধ্যপ্রাচ্যের ভূ-রাজনীতিতে ইরান এখন এক রহস্যময় নাম। পর্দার আড়ালে তারা এমন এক সামরিক শক্তি গড়ে তুলছে যা উন্নত দেশগুলোর কপালে চিন্তার ভাঁজ ফেলে দিয়েছে। মহাকাশ প্রযুক্তিতে ইরানের অগ্রগতিতে আতঙ্কিত আমেরিকা। সম্প্রতি ইরান এমন কিছু স্যাটেলাইট এবং রকেট প্রযুক্তির সফল পরীক্ষা চালিয়েছে যা তাদের কেবল মহাকাশ গবেষণায় নয় বরং সামরিক সক্ষমতায় এক নতুন উচ্চতায় নিয়ে গেছে। বিশেষ করে তাদের নূর সিরিজের স্যাটেলাইটগুলো মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর নজর কেড়েছে। এই বিষয়ে আমেরিকার উদ্বেগ। পেন্টাগন এবং মার্কিন সামরিক বিশ্লেষকদের মতে ইরানের এই স্পেস প্রোগ্রাম আসলে তাদের ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল বা আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র তৈরির একটি প্রচ্ছন্ন প্রচেষ্টা। যদি ইরান মহাকাশে সফলভাবে স্যাটেলাইট পাঠাতে পারে তবে তারা পৃথিবীর যে কোনো প্রান্তে নিখুঁতভাবে আঘাত হানার ক্ষমতাও অর্জন করতে সক্ষম। গোপন কৌশল ও ভূগর্ভস্থ ঘাঁটির বিষয়টা বলি। ইরান তাদের ক্ষেপণাস্ত্র এবং ড্রোন প্রযুক্তির সিংহভাগই মাটির গভীরে তৈরি মিসাইল সিটি বা ভূগর্ভস্থ শহরগুলোতে লুকিয়ে রেখেছে। এখান থেকে তারা এমনভাবে হামলা পরিচালনা করতে পারে যা স্যাটেলাইটের মাধ্যমেও আগে থেকে শনাক্ত করা কঠিন। ইলেকট্রনিক ওয়ারফেয়ার সম্পর্কে বলি। ইরান এখন কেবল সরাসরি যুদ্ধ নয় বরং সাইবার এবং ইলেকট্রনিক ওয়ারফেয়ারেও অত্যন্ত শক্তিশালী। তারা দাবি করেছে যে মহাকাশভিত্তিক প্রযুক্তির মাধ্যমে তারা শত্রুর যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন করে দেওয়ার সক্ষমতা রাখে। ইরানের এই মহাকাশ মিশন কি সত্যিই কেবল বিজ্ঞানভিত্তিক নাকি এর আড়ালে লুকিয়ে আছে কোনো ভয়ানক সামরিক পরিকল্পনা? আমেরিকার নিষেধাজ্ঞা আর চাপের মুখেও ইরানের এই অগ্রযাত্রা বিশ্ব রাজনীতিতে এক নতুন মেরুকরণ সৃষ্টি করেছে। সময়ের সাথেই বোঝা যাবে মহাকাশের এই লড়াই ভবিষ্যতে কোন দিকে মোড় নেয়। আমার ভিডিও ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও এবং বেল বাটনে ক্লিক করে দাও যেন আমার সকল ভিডিওগুলি সহজে তোমার কাছে চলে যায়। আজ এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে অন্য কোনো দিন। আল্লাহ হাফেজ।